আসসালামু আলাইকুম। সলিউশন কোর্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের কিছু কম্প্যারিজন আলোচনা করব। সো আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনকে আলাদা করতে পারি। ওকে, দেখেন, দিস পট ইজ মাইন, মানে ধরেন এই পটটা হচ্ছে আমার এবং দ্যাট ইজ ইয়োর্স, এই পটটা হচ্ছে তোমার। তার মানে এই পটটা তোমার আর এই পটটা হচ্ছে আমার। এখন খেয়াল করে দেখেন, এখানে আমরা কিছু প্রোনাউন বা অ্যাডজেক্টিভ ইউজ করেছি। যেমন হচ্ছে এই যে পট হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পট, তাই না? তার মানে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে পট, দ্যাট মিনস এটা হচ্ছে নাউন। সো এখন খেয়াল করেন, এই নাউনের আগে দেখেন একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে দিস। ওকে, এবার খেয়াল করে দেখেন যে দ্যাট ইজ ইয়োর্স, মানে এটা হচ্ছে তোমার। বাট এই যে দ্যাট, ওইটা জাস্ট শুধু ওইটা বলেছি, কিন্তু এই দ্যাটের সাথে কোনো প্রকার কিন্তু নাউন নাই। সো দ্যাটের সাথে যেহেতু নাউন নাই, তাহলে এই দ্যাটটা হচ্ছে প্রোনাউন। তো যে ওয়ার্ডটার সাথে নাউন থাকে না সেটা হচ্ছে প্রোনাউন, আর যে ওয়ার্ডটার সাথে নাউন থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এইখানকার দিস হচ্ছে অ্যাডজেক্টিভ আর এখানকার দ্যাট হচ্ছে প্রোনাউন। আর একটা বিষয় সেটা হচ্ছে এই দিস দ্যাট, এগুলো আসলে কি? দিস দ্যাট যেহেতু নির্দেশ করা হয় যে ওইটা এইটা, তো দিস হচ্ছে এটা, দ্যাট হচ্ছে ওইটা, আবার দিস এইগুলো, আবার হচ্ছে দোস ওইগুলো। এই শব্দগুলো যেহেতু নির্দেশ করা হয়, এই জন্য এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। এদেরকে বলা হয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এই ডেমনস্ট্রেটিভগুলো প্রোনাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এই ডেমনস্ট্রেটিভগুলো যখন প্রোনাউন হবে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ডেমনস্ট্রেটিভ যখন অ্যাডজেক্টিভ হয় তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নিচের সেন্টেন্সটা আমরা দেখি, দিস ফ্লাওয়ার্স আর মাইন, মানে এই ফুলগুলো দেখেন, এই যেখানে কিছু ফুল রেখেছি, দুটো ফুল, এই ফুলগুলো হচ্ছে আমার। আর দোজ আর ইয়োর্স, এইগুলো হচ্ছে, দেখেন এখানে কিছু ফুল রেখেছি, এগুলো হচ্ছে তোমার। এখন এই যে দোজের সাথে কিন্তু এই ফ্লাওয়ার বা কোনো নাউন নাই, দোজ শুধু একা পড়ে আছে। দোজের পরে ভার্ভ, অ্যামিজার হচ্ছে আমাদের ভার্ভ। সো এই দোজটা যেহেতু নাউন ছাড়া বসে আছে, তার মানে এই দোজটা হচ্ছে প্রোনাউন। আর এই দিজের সাথে যেহেতু একটা নাউন আছে, এটার নাম কি? ফ্লাওয়ার, ফুল। এই যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, তাহলে ফ্লাওয়ার আছে, তাহলে এই দিজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে আর প্রোনাউনের পরে কোনো নাউন থাকে না। তাহলে এই দিস দ্বারা যেহেতু নির্দেশ করতেছে যে এই ফুলগুলো হচ্ছে আমার আর এই ফুলগুলো হচ্ছে তোমার, তাহলে নির্দেশ করা হচ্ছে, এই জন্য এই দিস এবং দোস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এরপর দেখেন আর একটা, সেটা হলো মাই পেন ইজ ব্লু। দেখেন, মাই পেন ইজ ব্লু, মানে আমার হচ্ছে এই নীলটা হচ্ছে আমার। এরপরে দেখেন, দ্য রেড পেন ইজ ইয়োর্স, এই যে লাল কলমটা হচ্ছে, এই রেড পেনটা হচ্ছে তোমার। আচ্ছা, এখন খেয়াল করেন যে এইখানে মাই পেন ইজ ব্লু, মানে আমার যে পেনটা সেটা হচ্ছে নীল। হ্যাঁ, এখন এই যে এই পেনটা হচ্ছে আমার। এখন বিষয়টা হলো এই পেনের মালিককে, এই পেনের মালিক হচ্ছে কিন্তু মাই। ওকে, এরপরে দেখেন, দ্য রেড পেন ইজ ইয়োর্স, এই যে এই লাল কলমটার মালিককে, ইউ, তুমি, তাই না? আচ্ছা, যে ওয়ার্ডগুলো তারা মালিকানা বোঝায়, এই যে মাই মালিকানা বোঝায়, ইয়োর মালিকানা বোঝাচ্ছে, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় পজেসিভ। সেই ওয়ার্ডগুলোকে পজেসিভ বলা হয়। এখন আমরা দেখব যে এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ নাকি পজেসিভ প্রোনাউন। যদি দেখেন পজেসিভের পাশে নাউন আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে মাইটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। আর দেখেন এই যে পজেসিভ ইওর, এর পাশে কিন্তু কোনো ওয়ার্ডই নাই। সো এর পাশে কিন্তু আমরা কোনো নাউন দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে বোঝাবে নাউন থাকতে হবে, আর পজেসিভ প্রোনাউন বলতে বোঝাবে নাউন থাকা যাবে না। সো এরপর দেখেন, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক, মানে এখানে কিছু সাবজেক্ট আছে। এই বিষয়গুলো এখানে আমরা দেখতেছি 1 2 3 4 4টা সাবজেক্ট আছে। এর মধ্যে কোনটা তুমি পছন্দ করো? ডু ইউ লাইক। আচ্ছা, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক, এই যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কিন্তু কোশ্চেন করা বোঝায়। এই জন্য ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ। এগুলো কি? ইন্টারোগেটিভ। এখন এই ইন্টারোগেটিভগুলো কি, এটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? ওকে, দেখেন এই যে এগুলোকে দেখে আমরা কি মনে করতেছি? এই যে সব দেখে আমরা কি বলতেছি? এগুলোর নাম হচ্ছে বই, মানে সাবজেক্ট, বিষয়, তাই না? ওকে, তার মানে এটা একটা সাবজেক্ট, ম্যাথ একটা সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্ট আছে, মানে নাউন আছে। যদি ইন্টারোগেটিভের পরে নাউন থাকে, তাহলে সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।
আর যদি ইন্টারোগেটিভের পরে যেমন হুইচ ডু ইউ লাইক, কোনটি তোমার পছন্দ, এখানে কিন্তু ইন্টারোগেটিভের পরে কিন্তু নাউন নাই, ডু হচ্ছে ভার্ব। ওকে, তাহলে ইন্টারোগেটিভের পরে যেহেতু নাউন নাই, নাউন ছাড়া, তাহলে এটাকে বলা হবে হচ্ছে প্রোনাউন। ঘুরে ফিরে একই কথা আসতেছে, নাউন থাকলে অ্যাডজেক্টিভ আর নাউন না থাকলে প্রোনাউন। সো এরপরে লাস্ট আমরা একটা কুইজ রেখেছি, যেমন হচ্ছে দিজ আর মাইন, দিজ আর মাইন, হেয়ার দিজ মানে দিজ আর মাইন মানে এইগুলো হচ্ছে আমার, দিস মানে কি বোঝায়, এইগুলো হচ্ছে আমার, কিছু জিনিস আছে ধরেন সেগুলো হচ্ছে আমার। এখন কি আছে তা কিন্তু আমরা জানি না। সো এই দিজ আর মাইন এইগুলো হচ্ছে আমার, এই দিজ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন, এই দিজের আশেপাশে কি নাউন আছে নাকি নাউন আছে না, এই সব কিছু নির্ভর করবে। আপনারা প্রত্যেকেই কুইজের অ্যান্সার দিয়ে যাবেন অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।